আমাদেরকে কিভাবে কোম্পানি ঠকাচ্ছে দেখুন। এখানে ভালো মানের প্রসেসর দিয়ে মায় বানায় পুঁতে বেছে সেই র্যামটি ইউজ করা হয়েছে। একজন মোবাইল ফোন ইউজার হিসাবে আমরা কতটুকু জানি মোবাইল সম্পর্কে, আপনি কতটুকু জানেন? জানার কিন্তু শেষ নেই। আপনি কি জানেন যে আমাদের হাতের হ্যান্ডসেটের যখন আমরা একটি ফোন ইউজ করার জন্য কিনি তখন সবসময় ভেবে নেই যে ফোনের র্যাম যদি ভালো থাকে, বেশি থাকে, তাহলে ফোনের স্পিড বেড়ে যাবে। এটা কি সত্য? এই আইডিয়াটি কি সত্য? আমি বলবো না, কারণ একটি ফোনের স্পিড কখনোই র্যামে বাড়িয়ে দিতে পারে না। তাহলে কিসে বাড়ায়? বিষয়টি যদি আপনার জানা থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি জানা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন যে আসলে মূলত একটি ফোনের স্পিড কিভাবে বাড়ে এবং কি ফোনটি কিভাবে ভালোভাবে প্রত্যেকটা অ্যাপস হাই স্পিডে আমরা ইউজ করতে পারি। অবশ্যই আপনাদেরকে জানা দরকার। দেখুন 2024 সালে এসে আমরা যখন একটি ফোন ক্রয় করি আমাদের সবার মাঝে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে ফোনে যদি র্যাম ভালো থাকে, রম বেশি থাকে তাহলে ফোনগুলো অনেক হাই স্পিডে চলবে। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। মূলত ফোনের স্পিড নির্ভর করে আপনার প্রসেসরের উপর। তাহলে র্যামের কাজ কি? হ্যাঁ, অবশ্যই আপনাকে জানতে হবে। দেখুন আমরা ফোন ক্রয় করা পূর্বে আমরা কিন্তু জানিই না যে মূলত র্যামের কাজ কি, রমের কাজ কি এবং কি সিপিইউর কাজ কি। এটা না জেনেই আমরা হুটহাট বর্তমানে শুধু র্যাম রম নিয়ে মাতামাতি করতেছি। দেখুন র্যামের কাজ হলো আমরা যে অ্যাপসগুলো ইউজ করব, মাল্টি অ্যাপস, যেমন আমি ফেসবুক ইউজ করতেছি, হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি, ইনস্টাগ্রাম ইউজ করতেছি, ইউটিউব ইউজ করতেছি, সবগুলো অ্যাপস একসাথে রান করে আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়ে দেখা গেল যে আমি মেসেঞ্জারে চ্যাটিং করতেছি। এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে সচল রাখার কাজই হলো র্যামের কাজ। আর মেন কাজটি যে স্পিডের যে কাজটি করে সেটি হলো প্রসেসর বা সিপিইউ। আর সবচেয়ে আমরা বুকার স্বর্গে যেটি বাস করতেছি সেটি হলো আমরা ভালো মানের প্রসেসর না খুঁজে আমরা সবসময় খুঁজতেছি কোন ফোনের র্যাম বেশি। আর এখানেই আমাদের কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলো আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মোবাইল কোম্পানি মূলত অ্যানালাইজ করে যে কাস্টমার কি চায়। কাস্টমার বর্তমানে আমরা যা চাই, আমরা চাচ্ছি হলো র্যাম বেশি থাকবে, রম বেশি থাকবে এবং কি ফোনের ক্যামেরা ভালো থাকবে। প্রসেসর যাই হোক সেটা নিয়ে ভাবার মতো কোনো বিষয় না। আর এই ক্ষেত্রেই প্রত্যেকটা মোবাইল কোম্পানি আমাদেরকে এই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে আমাদেরকে শুধু বারবার ঠকিয়েই যাচ্ছে। এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে। এখানে অবশ্য আমি জানি যে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার সাহেব এসে কমেন্ট করবে আমাকে ভুল ধরানোর জন্য যে না ভাই আপনি ভুল বলেছেন, ঠিক আছে। তাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমার এই ভিডিওটি করা। দেখুন আজকে আমার হাতে যে মোবাইলের মাদারবোর্ডটি রয়েছে এটি হলো রেডমি নোট 30 যেটি। এই ফোনটি বর্তমানে 6/128 8/256 জিবি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে দেখুন এটি হলো র্যাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটি হলো র্যামটি হলো এই যে আপনার দেখেন এখানে লেখা আছে CXMT। এটি কি কোম্পানির র্যাম? আমরা যারা টেকনিশিয়ান রয়েছি এই র্যামটি কোন কোম্পানির এত সবাই আমরা জানি না। এক কথায় বুকিচুকি কোম্পানি। আমি এক কথায় বলবো মায়ে বানায় পুঁতে বেছে, এই র্যামটি মায়ে বানায় পুঁতে বেছে। আর দ্বিতীয়ত হ্যাঁ এখানে প্রসেসর কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন কোম্পানি কি টিক্সটি ইউজ করেছে। কোম্পানি যে টিক্সটি ইউজ করেছে সেটি হলো যে আপনার হ্যান্ডসেটে কোয়ালকম বা স্ন্যাপড্রাগনের ভালো একটা প্রসেসর দিচ্ছি এবং কি 6GB 128GB র্যাম দিচ্ছি, 6GB র্যাম 128GB রোম দিচ্ছি বা 8GB র্যাম 256GB রোম দিচ্ছি। এখানে আমাদেরকে কিভাবে কোম্পানি ঠকাচ্ছে দেখুন। এখানে ভালো মানের প্রসেসর দিয়ে মায়ে বানায় পুঁতে বেছে সেই র্যামটি ইউজ করা হয়েছে। আর এখানে যে রমটি ইউজ করা হয়েছে এটাও মায়ে বানায় পুঁতে বেছে, ঠিক আছে। এখানে কোম্পানি যে বিজনেস যে ট্র্যাজেডিটি গ্রহণ করেছে সেটি হলো ভালো মানের প্রসেসর দিচ্ছে ঠিক আছে, কিন্তু র্যাম রম বাস। এক কথায় আমি বলবো বাস। বর্তমানে যারা এই সমস্ত বিষয় লক্ষ্য রেখে যারা ফোন কিনতেছেন আমি বলবো বাস।
আমি প্রত্যেকটা ইউজারদেরকে বলবো যে আপনারা র্যাম রমের দিকে না ছুটে ভালো মানের প্রসেসর, র্যাম রোম কম হোক, র্যাম রোম কম যদি এই ফোনটিতে যদি 4GB RAM এবং কি দেখা গেল 64GB রোমও থাকে, সেটি যদি স্যামসাংয়ের বা এসকে হাইনিক্সের ব্যবহার করে তাহলে কিন্তু খুব ভালো পারফরমেন্স পাবেন। আর যে র্যাম আর রম ব্যবহার করা হয়েছে, এই র্যাম কতদিন লাস্টিং করবে নিশ্চয়তা নেই, যখন তখন ব্লক হয়ে যাবে, করাপ্টেড হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এবং কি খারাপ হয়ে গেলে সেট বাতিল হয়ে যাবে। দেখুন পুরোনো দিনের যে ফোনগুলা, দেখুন এখানে আমি একটি ফোন দেখাচ্ছি, এটি হলো রেডমি নোট 8। দেখুন এখানে রেডমি নোট 8 এর যে হ্যান্ডসেট, এটাও কিন্তু এমআই ব্র্যান্ডের, কিন্তু তখন এটাও এমআই ব্র্যান্ডের, এটাও কি রেডমি নোট 30 জিটি, এটাও কিন্তু এমআই ব্র্যান্ডেরই। কিন্তু বর্তমানে কোম্পানি যে বিষয়টির উপর লক্ষ্য রাখতেছে সেটি হলো কি র্যাম রোমের উপর ফোকাস দিচ্ছে। এখানে আমাদেরকে হাইলাইট করছে কোয়ালকম প্রসেসর দিচ্ছি, র্যাম রোম কোন কোম্পানি দিচ্ছি এটা কিন্তু আমরা কেউ জানি না, আমরা ইউজাররা কিন্তু কেউ জানি না। সুতরাং আমাদেরকে হাইলাইট করছে যে ভালো মানের প্রসেসর দিচ্ছি, র্যাম রোম কি দিচ্ছে এটা আমরা কিন্তু কেউ জানি না। সুতরাং র্যাম রোম জাদা কোম্পানি দিচ্ছে, মায় বানায় পুঁতে বেছে এই ধরনের র্যাম রোম দিয়ে বর্তমানে ফোনগুলো মেক করতেছে। দেখুন এখানে কি আছে, কোয়ালকমের ভালো মানের একটি চিপসেট, হতে পারে এটি ওল্ড ভার্সন, এবং কি এই দেখুন এটি হলো স্যামসাংয়ের একটি ফ্ল্যাশার আইসি। এই ফোনটি দীর্ঘ অনেক দিন যাবত কিন্তু সচল আছে এবং কি এখনো বেটার পারফরমেন্স করতেছে। তার মানে কি একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ফোনের র্যাম রোম মুখ্য বিষয় না, আর র্যাম রোম যে বাড়িয়ে যে র্যাম রোম দিয়ে বর্তমানে সেটগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কোম্পানির র্যাম রোম খুবই বাজে অবস্থা। এক কথা এই সমস্ত র্যাম রোম কোন কোম্পানির ম্যানুফ্যাকচারিং কোথায়, এটার কোনো সঠিক তথ্যই নেই। কিন্তু আগেকার ফোনগুলা কিন্তু এই ধরনের ছিল না। আগেকার ফোনগুলায় আপনার স্যামসাং বা এসকে হাইনিক্স বা মাইক্রন ভালো মানের র্যাম রম ইউজ করতো, সেক্ষেত্রে র্যাম রম যদি কমও থাকতো তাহলে কিন্তু বেটার পারফরমেন্স করতো। এই বিষয়গুলো আমরা কয়জন জানি? অবশ্য আমার এখন ভুল ধরানোর জন্য অনেক বড় বড়, এক কথায় অ্যাপেল কোম্পানির যে বড় বড় ইঞ্জিনিয়ার আছে যেগুলো বাংলাদেশে পলি আসছে, ঠিক আছে, এই পলানো ইঞ্জিনিয়ারগুলো আমাকে ভুল ধরার জন্য অনেক থিওরিক্যাল মন্তব্য করবো। ভাই থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল দিয়ে জীবন চলে না, ঠিক আছে? থিওরি আপনার কাছে রাখেন, প্র্যাকটিক্যাল যদি কোনো সমস্যা থাকে প্র্যাকটিক্যাল আমার কাছে আসতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বর্তমানে প্রত্যেকটা ফোন কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে, র্যাম রমের দোকায় ফালি আমাদেরকে ঠকাচ্ছে, ঠিক আছে? আর আসলে কেন আমি একজন টেকনিশিয়ান হয়ে এ ধরনের মন্তব্য করলাম? হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানি আমাদেরকে একদম চুপি সারে বিজনেস স্ট্র্যাটেজি, তাদের যে লক্ষ্য, এই লক্ষ্যের মাঝে ফালি আমাদেরকে ঠকাচ্ছে। কেন ভাই? এটা কারণ কি? হ্যাঁ, কারণ হলো আমরা র্যাম রোমের পিছনে দৌড়াইতেছি। আমরা যদি 4GB র্যাম বা 64GB রোম ধরে নিলাম, ভালো মানের একটি সেট লাগবে আমাদেরকে, তাহলে কি ধরুন যে 6GB বা 8GB র্যামের সেট বা 128 বা 256GB রোমের যে ফোনগুলো, এগুলো আমাদেরকে লাগবে। আমরা এটা গেমিং করার জন্য কিনবো, আমাদের যেন ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস থাকে, সেই অ্যাপসগুলো যেন মাল্টি অ্যাপস হিসেবে আমরা যখন কাজ করব আমাদের ফোনগুলো ল্যাগ না করে, এগুলো ভালো মানের একটি সেট লাগবে। সেক্ষেত্রে কি? হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন এই ফোনটি রেডমি নোট 30 যে ফোনটি, এটি বাজারে আসছে বর্তমানে বাজারে আসছে সম্ভবত 22,000 টাকা। কিন্তু যদি এখানে স্যামসাং এর র্যাম রম ইউজ করা হইতো, এই ফোন কোনোভাবে 30,000 টাকার নিচে বিক্রি করতে পারতো না। মিনিমাম 30,000 টাকা এই ফোনের পিছনে খরচ করতে হইতো। তাহলে কি আমরা যেভাবে চাই আমাদেরকে সেইভাবেই দেয়, বরং আমরা ঠকে যাচ্ছি। তো অনেক কথা বললাম, নেক্সটে আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আর এরকম অনেক জানার যদি কোনো নতুন নতুন অনেক কিছু আমি টিপস দিব, যদি আপনারা জানার জন্য আগ্রহী থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।